শিয়াল আর গাধার গল্প। গুগুর নিজের আশেপাশের পরিবেশ কেমন অদ্ভুত লাগছিল, তাই অবাক হয়ে এদিক ওদিক ঘুরছিল। এই দেখে একটা ভাল্লুক ওর কি হয়েছে জিজ্ঞেস করল। গুগু ভাল্লুকের কাছে জানতে চাইল এখানকার প্রাণীরা কতটা সত্যবাদী। এই প্রশ্ন শুনে ভাল্লুকের মাথা নিচু হয়ে গেল আর একটা গল্প শোনালো যার দ্বারা সবাই শিক্ষা পাবে। একদিন একটা গাধা আপন মনে জঙ্গলে ঘুরছিল। ওর তেমন কোনো কাজ ছিল না। এমন সময় দূর থেকে গাধা একটা জিনিস দেখতে পায় যা খুবই চেনা চেনা। কাছে এসে দেখে ওটা একটা মৃত সিংহের চামড়া। গাধা চারিপাশে তাকালো, দেখলো কেউ নেই, আর স্থির করলো সিংহের চামড়াটা পরে মজা করবে। তারপরও সিংহের চামড়া পরেই পুরো জঙ্গলে সিংহ সেজেই ঘুরে বেড়াতে শুরু করলো। জঙ্গলে সব প্রাণীরা ওকে দেখে সিংহ ভাবে আর ভয় পেয়ে যায় আর ওর থেকে দূরে পালায়। নিজের মতলব পূরণ হয়েছে দেখে গাধা খুব হাসি হাসতে শুরু করলো আর সমানে সব প্রাণীদের ভয় দেখাতে লাগলো। ও বেশ মজা পেয়ে বসেছিল। এইভাবে গাধা নিজের একঘেয়েমি থেকে নিস্তার পেল, সময় কাটানোর জন্য মজার কাজ পেয়ে। এরকম ভাবেই চলতে থাকে। তারপর একদিন গাধা একটা শিয়ালের সামনে পড়ে আর তাকেও ভয় দেখানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু গাধার হাঁটা চলা দেখে শিয়ালের সন্দেহ হয়, তাই গাধাকে দেখে ভয় পায় না, বরং বিষয়টা বোঝার জন্য সে নির্ভয় ওখানেই দাঁড়িয়ে থাকে। শিয়াল ভয় পাচ্ছে না দেখে গাধা অবাক হয়ে শিয়ালের আরো কাছে যায় আর সিংহের মতো গর্জন করে শিয়ালকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু চালাক শিয়াল বুঝতে পারে যে ওটা সিংহের চামড়া পরা একটা গাধা, আসল সিংহ নয়। তারপরও গাধাকে দেখে হাসতে শুরু করে এই বলে যে এই কৌশল ওর উপর কাজ করবে না, কারণ ও জানে বনের রাজা সিংহ কখনো নিজের মজার জন্য সবাইকে ভয় দেখাতে যাবে না। শিয়ালের সব কথা শুনে গাধা নিজের ভুল বুঝতে পারে। গল্প শেষে ভাল্লুক গুগুকে বলে যে কারোরই নিজের নিজস্বতা ছদ্মবেশে রেখে মিথ্যে বলে সবাইকে ভয় দেখানো উচিত না। সঙ্গে এটাও বলে প্রতারণা করলে শেষে নিজেকেই বিপদে পড়তে হয়।